আসসালামু আলাইকুম ভিউয়ার। আমি এখন দেখাবো স্যালারি শিট কেমনে তৈরি করে মাইক্রোসফট এক্সেলে। এখানে এলোমেলো একটা ডিজাইন করা আছে। যেমন এটা হলো সিরিয়াল নাম্বারটা আপনার দেওয়া আছে, নেম সংক্ষেপে নেম দেওয়া আছে, পজিশন বেসিকটা দেওয়া আছে। বেসিক থেকে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে কেমনে টোটাল স্যালারি এবং কেমনে সে পে স্যালারি পাবে সেটা বের করব। তার আগে এই স্যালারি শিট লেখাটা আমরা এই পর্যন্ত মার্জ এন্ড সেল করব। আমরা এই পর্যন্ত সিলেক্ট করে এই যে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলেই দেখেন এখানে মার্জ হয়ে গেছে, মানে একত্রিত হয়ে গেছে। আর এতটুকু আমরা সিলেক্ট করে বর্ডার নিব। বর্ডার নেওয়ার জন্য এখানে এই যে বর্ডার আইকনে ক্লিক করতে হবে, তারপরে অল বর্ডার নিব। অল বর্ডার নিলে অল বর্ডার হয়ে গেল। এখন আমরা চাইলে এই যে যখন দুই দিকে আরও আসবে তখন টানে যতটুকু যেটার প্রয়োজন বা ডাবল ক্লিক করলেও যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু সেটার জায়গা হয়ে যাবে। সেই ঘরটার সেই কলামের জায়গা যতটুকু দরকার ততটুকুই হবে। আমরা এই কালো প্লাস যখন আসবে তখন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের ডিজাইনটা মোটামুটি কাছাকাছি চলে আসবে। তারপরেও লেখাগুলো একটু এলোমেলো, সেটা ঠিক আছে। এখন আমরা সূত্রে চলে যাই। সূত্রটা হচ্ছে হাউস রেন্ট। যেমন বেসিকের যদি আমরা হাউস রেন্ট 45% বের করি বা 40%, সেটা আমরা আগে পার্সেন্ট বের করা জানিছি। এখন আমরা মনে করেন যে এটা D3-কে 40% বের করব। 40 লিখে পার্সেন্ট চিহ্ন দেব। পার্সেন্ট চিহ্ন দিলে এন্টার দিলেই এখানে 40% বেসিকের 40% বের হয়ে গেছে। যখন দেখেন এটা একটা বর্ডার, সেলের উপরে ক্লিক করার পরে চারপাশে বর্ডার আছে, দেখেন এই চারদিকে আরও এই ডান দিকে কোনা দিকে যখন প্লাস চিহ্ন আসবে তখন চাপ দিয়ে ধরে নিচের দিক টানবেন। এটাকে বলে ফিল হ্যান্ডেল। এটা টানলে একটাকে বের করলে একজনেরটা বের করলে আর অন্য জনেরটা অটোমেটিক বের হয়ে যাবে। ঠিক এইভাবে হিল রেন্টও বের করব। যেমন D3 গুণ, যেমন যারা পাহাড়ি এলাকায় করে এটা স্টার চিহ্ন হবে, 20% পায়। কিন্তু যদি 5,000-এর বেশি হয় পায় না। আমি তারপরে হিসাবটা বের করে দিতেছি। এটা কেমনে বের করে, টিফিন তো ফিক্স থাকে 200 বা 250 টাকা, অনেকেই পায় অনেকে পায় না। তারপর আমি এটাকে মনে করেন যে 2% বের করব বা 1% বের করব। 1% বের করলে মনে করেন বেসিক আছে কোথায়, বেসিকের উপরে নির্ভর করে আমাদের কাজ করতে হবে। গুণ 1% বের করলে 1% বের করলাম। এরপরে মেডিকেল তো ফিক্সড, যেমন 1500 টাকা। এখন এটাকে ফিল হ্যান্ডেল টানবো। আবার মনে রাখবেন অন্য জায়গায় টানলে কিন্তু লাভ হবে না, আপনাকে ওই কর্নারে ধরে কালো প্লাস যখন আসবে তখন টানতে হবে, নাহলে পারবেন না। এরপরে এটাকেও টানবো, এটাও এসে গেছে। এখন এটা হলো সে টোটাল স্যালারি। তার যে কোনো কোম্পানি বা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে মূল বেসিক থাকে, তার সাথে অন্য অন্য ভাতাও সে পায়। টোটাল স্যালারি সে যদি আবাসিকে গ্রহণ করে তাহলে এটাকে আবার বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য তখন ওই হিসাবটা আবার এখানে আসবে। যদি সে সরকারি আবাসিকে থাকে তাহলে এটা বাদ যাবে। গ্যাস বিল মনে করেন যদি 1100 টাকা হয়, 1100 টাকা আসবে। ইলেকট্রিক বিল যদি কত আসে মিটার অনুযায়ী, যেমন ইলেকট্রিক বিল 1500 টাকা চলে আসলো। যেমন প্রভিডেন্ট ফান্ড মানে আপনার বেসিকের কত পার্সেন্ট, অনেকে বেসিকের 10%, 20% এভাবে রেখে দেয়। যেমন বেসিকের 20%, বেসিক সেই কোথায়, ওই D3 গুণ এখানে 20% বের করবো। এই জন্য স্টার চিহ্ন 20%-এর জন্য বের করব, যে এটাকে বাদ দিব। তাহলে এটাকে যোগ করা হয়েছে, সাম যোগ করা হয়েছে কি জন্য, এখানেও এই কয়টা সেলকে এখানে যোগ করা হয়েছে। আমি আগে যোগ করা দেখাই দিছি। ইকুয়াল সাম D3 থেকে DH পর্যন্ত এতটুকু এখানে যোগ করা হয়েছে। এটা মানে টোটাল স্যালারি। আর এই কটা হলো কাটা যাবে কেন, সে তার আবাসিকে থাকলে হাউস রেন্ট কাটবে, গ্যাস বিল, কারেন্ট বিল এগুলো কাটবে। কাটার পরে প্রভিডেন্ট ফান্ডও যদি রাখে সেটাও কাটবে। এটা হলো অল ডিডাকশনটা হচ্ছে মানে কতটুকু কাটবে সেটা। কাটার পরে হাতে কত পাবে সেটা এখানে চলে আসবে। তাহলে এটা ক্যালকুলেশনটা কেমনে হয়েছে, অল ডিডাকশন মানে এই কয়টার যোগফল আসছে এটাতে, আর এটাতে হচ্ছে আপনার এই যে I3 মাইনাস টোটাল ডিডাকশন, মানে টোটাল পাওয়ার কথা ছিল কত আর কাটছে কত,
বাদ বাকিটা এখানে মাইনাস করে দেওয়া হয়েছে। মাইনাস করে দিলেই দেখেন i3 মাইনাস n3। তারপরে একজনেরটা বের করার পরে যেমন মনে করেন এদিকে যদি না থাকে, একজনেরটা বের করে এভাবে টানলে, ফিল হ্যান্ডেল ধরে টানলে সবারটা বের হয়ে যাবে। আচ্ছা, আর এদিকে যদি মনে করেন এরা আবাসিকে না থাকে বা প্রভিডেন্ট ফান্ডও না থাকে, তাহলে তো ইয়ে হবে না। প্রভিডেন্ট ফান্ডটা টেনে দিই, আবাসিকে না থাকলে আবাসিকের বিলগুলো তারা পাবে। এখন এই টাকাগুলা এই ব্যক্তি, এটা পুরোটা হলো যেমন 1 নাম্বার এবং এ নাম্বার ব্যক্তির, এটা হলো 2 নাম্বার ব্যক্তির ক্যালকুলেশন, এটা হলো সি নাম্বার 3 নাম্বার। এভাবে একটা অফিসের হিসাব নিকাশ করা হয়। আপনি চাইলে আপনার অফিসের হিসাবও সেরকম করতে পারেন। এটা চাইলে আপনাকে বিভিন্ন ধরনের এই মনে করেন যে কন্ডিশনাল ফরম্যাটিং, বিভিন্ন ধরনের কালার ডিজাইন, আপনি এখন অটো ডিজাইন নিতে পারেন, নিয়ে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।